আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজ করব রূপচাঁদা মাছের রেসিপি। যেরকম রূপ তার নামের সাথে জড়িয়ে আছে, অবশ্যই সেই রকমভাবে রান্নাটা করতে হবে, তাই না? তো এখানে মাছগুলিকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 2 চিমটি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চিমটি লবণও দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আমি লেবুর রসটা। তো এখানে 2 থেকে 3 ফোঁটা লেবুর রস আমি নিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে হাতের দ্বারা এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে এটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে মাছের যে গন্ধ আছে সেটা চলে যাবে। লেবুর রস দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাছটাও খেতে, আর খুব সুন্দর একটা ম্যাগনেট হয়। তো এটাকে রেখে দিলাম। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে মাছগুলিকে দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দরভাবে এবার ভেজে নেব। তো মাছটাকে অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নাই, হালকা হাতে ভেজে নিলেও হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো এটাকে এদিকে হালকা হাতে ভেজে নেব। তারপর আমি অন্যদিকে একটা মশলার ব্যাটার বানিয়ে নেব। তো এখানে আমি আধা কাপ দুধ নিয়েছি, দুধটাকে ডাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব বেশ আধা চামচে হলুদ গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে পুরো পেস্ট বানিয়ে নেব। আর এদিকে মাছগুলি হয়ে গেছে কিন্তু ভাজা, এবার এটাকে তুলে নেব। তো এই কড়ার মধ্যে আবার আমি কিছু তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব মুড়ি, তারপর দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার সেই উপকরণগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে রান্না করে নেব, যাতে পেঁয়াজের রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যায়। তো এটাকে বেশ সময় নিয়ে মশলাটা কিন্তু রান্না করতে হবে। তার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে 1-1.5 মিনিটের মতো এভাবে রান্না করে নিতে হবে। তারপর দিয়ে দিব যে পেস্টটা রেখেছিলাম বানিয়ে, সেটা অ্যাড করে দেব। এভাবে এই মিশ্রণগুলিকে রান্না করলে অনেক সুন্দর কিন্তু রেসিপি হয়। তো আজ একটু ইউনিকভাবে চেষ্টা করলাম মাছের এই রেসিপি রান্না করার জন্য। আর তো দেখুন এদিকে মশলাটা একদম পারফেক্টলি রেডি। আর এবার জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠে গেলে এবার মাছগুলি অ্যাড করে দেব। আর 2-3টে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। তো মাছগুলি দিয়ে খুব সুন্দরভাবে একটু রান্না করে নেব। তো আজ এই মাছের রেসিপিটি একটু গ্রেভি টাইপের বানাবো। তো পরিবারে বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবেন, এবং অতিথি এলেও কিন্তু একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। যে গ্রেভিটা আছে সেটা খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে যেতে পারে। তো এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন এদিকে কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর একটা গ্রেভি হয়েছে, দারুণ সুন্দর কিন্তু খেতেও হয়েছিল। তো মাশাআল্লাহ দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা।